আচ্ছা, কি লেখা আছে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভ, তাই তো? নিচের বিকল্পগুলো থেকে সঠিক উত্তর বেছে নাও, এটার অর্থ সেটা। 26শে মার্চ ইজ অবজার্ভড, অর্থাৎ 26শে মার্চ পালিত হয় অ্যাজ দ্য বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশে কি হিসেবে পালন হয়? নিচের কোন অপশনটা হবে? ভিক্টোরি অর্থাৎ বিজয়, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা, ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতা, রিপাবলিক অর্থাৎ প্রজাতন্ত্র, কোনটা হবে? ইন্ডিপেন্ডেন্স, তাই তো, অর্থাৎ স্বাধীনতা। তারপরে আসি, দ্য ডে ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট, দেখো, ইনথুজিয়াম অ্যান্ড ড্যাশ ড্যাশ, কি হবে মানে ড্যাশ, ড্যাশে কি হবে বলি, দ্য ডে ইজ সেলিব্রেটেড, দিনটি উদযাপিত হয়ে থাকে উইথ গ্রেট এনথুজিয়াম, অর্থাৎ কিসে, উৎসাহের সাথে পালিত হয়। অ্যান্ড কি হবে বলতো? নিচে যে ওয়ার্ডগুলি আছে তার মধ্যে সাইলেন্স, নীরবভাবে পালিত হয়, উৎসাহ এবং উদ্দীপনা আমরা তাই জানি, তাই না? আমাদের যে আহ, প্যাসেজ আছে, প্যাসেজে কি লেখা ছিল? দিনটি প্রচুর উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়। তাহলে আমরা দেখি অপশনগুলি। কি সরি, সাইলেন্স মানে নীরবতা, সর অর্থ শোক, কি রেস্ট্রেন্ট অর্থ সংযম, হুম, রেস্টুরেন্ট অর্থ কি সংযম, আর ফার্ভার অর্থ কি উদ্দীপনা। আমাদের উত্তর হবে কি উদ্দীপনা হবে, কি ফার্ভার হবে উদ্দীপনা। তারপরে সি নাম্বার দেখি কি বলছে, দ্য সেলিব্রেশন বিংস উইথ এ গান সেলুট, কি দেখো তো, সেলুট বলছে টোটালিং মানে মোট, দ্য সেলিব্রেশন বিং উদযাপনটা শুরু হয় উইথ এ গান সেলুট টোটালিং টু, কতবার মানে গান মানে তপধ্বনি, কত তপধ্বনির মাধ্যমে এই দিনটির উদযাপন শুরু হয়? 21, 31, 41, 51, কোনটা? 31, তাই তো, 31 তপধ্বনির মাধ্যমে এই দিনটি উদযাপন শুরু হয়। তারপর বলছে কি দেখো তো, ফ্লোরা, দেখো কি বলছে, ফ্লোরা রিচ আর প্লেস। আচ্ছা, ফ্লোরা রিচ মানে পুষ্প স্তবক, আর প্লেসড মানে অর্পণ করা হয়ে থাকে অ্যাট দ্য ন্যাশনাল কি মসোলিয়াম, অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধে। জাতীয় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এই জায়গাটাকে অ্যাট, কোন জায়গা, জায়গাটা বলো তো? জাতীয় স্মৃতিসৌধ মিরপুর, সাভার, বনানী, আজিমপুর, কোনটা? সাভার হবে, তাই তো। তারপরে আসি, অ্যান এক্সাইটিং একটি উত্তেজনাপূর্ণ, আচ্ছা, অ্যান এক্সাইটিং একটি উত্তেজনাপূর্ণ বোট রেস অর্থাৎ নৌকা বাইচ হয়ে থাকে, ইজ হেল্ড যেটা অনুষ্ঠিত হয়ে থাকে, ইন দ্য রিভার নদীতে। কোন নদীতে বাংলাদেশের? সব নদীতেই হয়, তবু এখানে যেটা উল্লেখ আছে কি মেঘনা, পদ্মা, যমুনা, বুড়িগঙ্গা, কোনটা হবে? হ্যাঁ হ্যাঁ, বুড়িগঙ্গা ভুল উত্তর, আমি লিখছি, আরে পাগল। তুমি লিখছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কি হবে? বুড়িগঙ্গা। তারপরে আসি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড, দেখো এখানে বলছে ফেভারের অর্থ কি? হুম, কি হবে, কি হইতে পারে? এক্সাইটমেন্ট। আচ্ছা, এক্সাইটমেন্ট অর্থ উদ্দীপনা, ফেয়ার মানে ভয়, অ্যাঙ্গার অর্থ রাগ, হেজিটেশন অর্থ দ্বিধা, তাহলে কি হবে এখানে? এক্সাইটমেন্ট, তাই তো। তারপর হোয়াট ইজ দ্য পজিটিভ ওয়ার্ড অফ ক্লোজড, ক্লোজডের বিপরীত শব্দ কি? হোয়াট ইজ মানে কি, দ্য অপোজিট ওয়ার্ড মানে কি বিপরীত শব্দ, ইজ অফ ক্লোজড মানে কি বন্ধ করা। এখানে ক্লোজডের বিপরীত শব্দ কি? লকড তালাবদ্ধ, সিল্ড সিল করা, ওপেন মানে খোলা, বার্ড মানে বাধাগ্রস্ত, কোনটা হবে? ওপেন হবে, হুম, আচ্ছা। তার বলছে মোর মাল্টি, দেখো আরও যে ইয়াগুলি নিচে আছে, মোর মাল্টিপল চয়েস ফর প্র্যাকটিস, অনুশীলনের জন্য আরও বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হলো। কি লেখা আছে?
ইন্ডিপেন্ডেন্স ডে ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেট। দেখো ইভেন্টস মানে কি বলো তো, ঘটনা। অপশন কি কি আছে? ইভেন্টস মানে ঘটনা, অকেশন মানে কি উপলক্ষ, ফেস্টিভ্যালস মানে কি উৎসব, কি কি বলছে, সেরিমনিজ অর্থাৎ কি অনুষ্ঠান। সেরিমনিজ মানে কি অনুষ্ঠান। তো এখানে কি হবে? সেরিমনিজ তো হবে, তাই তো? ফেস্টিভ্যাল উত্তর কি আছে দেখো। আচ্ছা, স্বাধীনতা দিবসটি রাষ্ট্রীয়ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ফেস্টিভ্যাল, উৎসবের একটি, তাই তো? আচ্ছা, তারপরে আসি। অন ইন্ডিপেন্ডেন্স ডে অল অফিস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন রিমেইন। স্বাধীনতা দিবসে সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান ড্যাশ ড্যাশ থাকে বলো তো। অ্যাক্টিভ, বিজি, ওপেন, ক্লোজড কি থাকে? ক্লোজড থাকে। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার প্লেস রিটস অন বিহাফ অফ দ্য। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় জাতির, মানে জাতির হয়ে না আর্মির হয়ে না পিপলের হয়ে না গভর্নমেন্ট হয়ে বলো তো? জাতির হয়ে, তাই তো? ফ্রিডম ফাইটার্স পে হোমেজ টু। ফ্রিডম মানে কি মুক্তিযোদ্ধা, ফাইটার্স মুক্তিযোদ্ধারা পে হোমেজ শ্রদ্ধা জানায়, মুক্তিযোদ্ধারা দেখো মুক্তিযোদ্ধারা কাদের প্রতি শ্রদ্ধা জানায়? লিডার্স নেতাদের প্রতি, মার্টার শহীদদের প্রতি, সোলজার সৈনিকের প্রতি, আর্টিস্ট শিল্পীর প্রতি। কি হবে? মার্টার্স মানে কি শহীদ। পিপল ফ্রম দেখো ওয়াল ওয়াক্স অফ লাইফ জয়েন কি র্যালিস অ্যান্ড দেখো মিটিং মানে কি সভা, মার্চেস মানে কি পদযাত্রা। বলে না মার্চ, দেখো কি বিভিন্ন বলে মার্চ ফর গাজা, এরকম বলে না বিভিন্ন মার্চ কথাটা দেখবা। মার্চ মানে কি পদযাত্রা। স্পেস মানে বক্তৃতা। প্রসেশন মানে কি শোভাযাত্রা। তাহলে এখানে কি হবে? সব শ্রেণীর মানুষ মিছিল কি প্রসেশন নাকি শোভাযাত্রায় কি যোগ দেয়। বুঝতে পারছি?